আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 8 এর লেসন 4 এর পার্ট সি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 93। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি এর কোশ্চেনগুলো পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমাদের আজকের টাস্কের শুরুতেই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে বলছে read the expressions of liking or disliking taken from the passage in B। এক্সপ্রেশনস মানে হচ্ছে অভিব্যক্তিগুলো, লাইকিং মানে হচ্ছে পছন্দ, ডিসলাইকিং মানে হচ্ছে অপছন্দ। অর্থাৎ এই যে প্যাসেজ বিটা রয়েছে বা বিতে আমরা যে প্যাসেজটা পড়েছি সেখানে পছন্দ এবং অপছন্দের বিভিন্ন অভিব্যক্তি রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে বলেছে। ফার্স্ট কমপ্লিট দ্য সেন্টেন্সেস। প্রথমে তোমরা কি করবে, এই যে বাক্যগুলা খালি রয়েছে এগুলা ফিল আপ করবে বা পরিপূর্ণ করবে, সম্পূর্ণ করবে। দেন মানে তারপর অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস। অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো, এখানে আমরা সাজানো বলবো। তারপর বাক্যগুলোকে সাজাও ইন অর্ডার অফ। অর্ডার অফ মানে ইন অর্ডার অফ মানে হচ্ছে ক্রমে, মানে কিভাবে তোমরা সাজাবে সেটা বলছে আর কি। লাইকিং ভেরি মাচ মানে খুব বেশি পছন্দ, আর ডিসলাইকিং ভেরি মাচ অথবা খুব বেশি অপছন্দ। অর্থাৎ যে জিনিসগুলা ফল সবচেয়ে বেশি পছন্দ করে অথবা অপছন্দ করে সবচেয়ে বেশি, সেই ক্রম অনুসারে হতে সেন্টেন্সগুলোকে তোমরা সাজাবা। তো দেখো আমাদের এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ফল লাইকস। তো আমি এখানে লিখেছি প্লেন রাইস, চিকেন কারি, ফিশ ভুনা, ডাল অ্যান্ড সালাদ। তারপর 2 নম্বরে বলছে হি ইজ ফন্ড অফ ড্যাশ। তো তাহলে এখানে লিখেছি দ্য ডিজার্ট মেড অফ রাইস, গুড়, মিল্ক অ্যান্ড কোকোনাট। হ্যাঁ, অর্থাৎ সে হচ্ছে এই যে দুধ, চাল, গুড় এবং নারিকেলের তৈরি যে মিষ্টান্ন সেটা খুব বেশি পছন্দ করেছে বা এটা তার খুব বেশি প্রিয়। তারপর 3 নম্বরে বলছে হি এনজয়েস ড্রিঙ্কিং টি মেড অফ ফ্রেশ কাউ মিল্ক। অর্থাৎ গরুর খাঁটি দুধের তৈরি চাও সে উপভোগ করেছিল। তারপর বলছে হি লাভস দ্য টেস্ট অফ আ ভ্যারাইটি অফ বাংলাদেশি ডিশেস। তো ডিশেস মানে হচ্ছে আমরা এখানে পদ বলতে পারি, অর্থাৎ খাবারের বিভিন্ন পদের কথা বলা হচ্ছে এখানে। তার মানে হচ্ছে ফল বা সে বাংলাদেশের বিভিন্ন ধরনের খাবারের স্বাদ খুব ভালোবাসে। এরপর 5 নম্বরে লিখেছি হি ডাজন্ট লাইক ইটিং ফ্রেশ অনিয়ন্স। অর্থাৎ সে হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না। তারপর 6 বলেছে হি ইজ অ্যাফ্রেড অফ হট চিলিজ। সে হচ্ছে তীব্র ঝাল খুবই ভয় পায়। এবং সর্বশেষ লিখেছি হচ্ছে হি হেটস ইটিং দ্য সেম ফুড ফর উইকস। এবং সে সপ্তাহ ধরে একই ধরনের খাবার খেতে অপছন্দ করে, মানে সপ্তাহের পর সপ্তাহে একই ধরনের খাবার সে খেতে পছন্দ করে না। এই হচ্ছে আমাদের প্রথম টাস্ক যেটা, অর্থাৎ সেন্টেন্সগুলো কমপ্লিট করা। এবং আমি তো করে দিয়েছি, তো তোমরা যারা হচ্ছে এখনও পার্ট বিটা পড়োনি, হ্যাঁ এটা পড়লেই হচ্ছে তোমরা সেন্টেন্সগুলো নিজেরাও আইডেন্টিফাই করতে পারবা। তো সেজন্য প্রথমে তোমরা এই পার্ট বি এর পুরা টেক্সটটা খুব ভালো করে পড়বা, তারপর হচ্ছে ক্রমান্বয়ে এই আনসারগুলো দিতে আসবা। তো এরপরে বলেছে একটা সিরিয়াল করার জন্য যে কোনটা সবার আগে যাবে। তো আমরা পছন্দগুলোকে আগে নিয়ে নিই। আমি প্রথমে লিখেছি হচ্ছে 4 নাম্বারটা যাচ্ছে হচ্ছে আমার সবার আগে। হ্যাঁ, কারণ এখানে দেখো এখানে লিখেছে লাভস। হ্যাঁ, লাভ মানে হচ্ছে যে জিনিসটাকে তুমি বেশি পছন্দ করছো, খুব বেশি, সেটাকে আমরা বলছি হচ্ছে লাভ। তারপর হচ্ছে ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। তো অনেকে আবার ফন্ড অফ এবং লাভ দুটোর মাঝখানে হয়তো ফন্ড অফকে নাম্বার 1-এ দিতে পারো, তো সেটা আসলে ঠিক হবে না। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, আর লাভ মানে হচ্ছে অনেক বেশি ভালোবাসার জিনিস যেটা। তারপর 3 নম্বরে বলছি এই যে এটা 3 নাম্বারটা 3-এই রয়ে গেল, ঠিক আছে, এনজয়েসেরটা। এবং তারপর হচ্ছে 4 নাম্বারে হচ্ছে আমাদের 1 যাবে। তার মানে হচ্ছে আমাদের সিরিয়ালটা হচ্ছে এরকম যে 4 যাচ্ছে আমার 1-এ, তারপর 2 যাচ্ছে, তারপর 3 যাচ্ছে, তারপর 1। হ্যাঁ, এভাবে করে তোমরা সিরিয়ালটা করবা। তো এই হচ্ছে আমাদের পছন্দের সিরিয়াল।
তারপর দেখো এখানে এবার অপছন্দের তালিকাটা যদি করো, হ্যাঁ আমাদের 4টা শেষ হয়ে গেল। এরপর আমাদের 5 নাম্বার কিন্তু 6-এ যাবে, এটা একটু মাথায় রাখবা। এটা যাবে হচ্ছে 5 নাম্বারে। হ্যাঁ, যেহেতু বলছি হি ইজ অ্যাফ্রেড অফ হট চিলিজ, মানে ঝালের তীব্রতাকে সে ভয় পায়, মানে এটা খুব বেশি আতঙ্কের একটা ব্যাপার তার জন্য। তারপর দিতে পারো হচ্ছে এই যে হি হেটস, মানে এটাও সে খুব ঘৃণা করে। হ্যাঁ, এটা হতে পারে তোমার নাম্বার 6-এ, যে হি হেটস ইটিং দ্য সেম ফুড ফর উইকস। তারপর সর্বশেষ তুমি দিতে পারো হচ্ছে 5 নাম্বারকে। হ্যাঁ, 5 নাম্বারটা যাবে হচ্ছে একদম সবার শেষে। তো হি ডাজন্ট লাইক ইটিং ফ্রেশ অনিয়ন্স, সে হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না। তো এইভাবে করে তোমরা হচ্ছে পার্ট সিটা সাজাবে। তারপর আমি পার্ট ডি থেকে আলোচনা করছি এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে নাও রাইট আ ট্রু সেন্টেন্স অ্যাবাউট ইয়োরসেলফ। ইয়োরসেলফ মানে হচ্ছে তোমার নিজের সম্পর্কে, অর্থাৎ এখন তোমার নিজের সম্পর্কে একটা সত্যি একটা বাক্য লিখো উইথ ইচ এক্সপ্রেশন। এই যে উপরে যে এক্সপ্রেশনগুলো আমরা পড়েছি সেগুলার সাথে মিলিয়ে, অ্যান্ড কম্পেয়ার ইউর সেন্টেন্সেস উইথ আ পার্টনার। এবং এই যে সেন্টেন্সগুলো তুমি লিখছো ওই সেন্টেন্সটা তোমার পার্টনারের সাথে তুলনা করবে। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, অর্থাৎ উপরে তোমাদের পছন্দ অপছন্দ বা খুব বেশি পছন্দ বা একটু কম পছন্দ এরকম বিভিন্ন ব্যাপারের বিভিন্ন অভিব্যক্তি দেওয়া আছে। আমরা এখানে প্রায় 60টা করেছি। হ্যাঁ, তো এইরকম নিজের সম্পর্কে একটা সত্যি লিখবে, সেন্টেন্স তোমরা লিখবে। তারপর হচ্ছে তোমার পার্টনারের সাথে তুমি এটা কম্পেয়ার করবে যে সে কেমন লিখলো আর তুমি কেমন লিখলে। তো আমি লিখেছি দেখো, আই এম ফন্ড অফ ওয়াচিং মুভিজ অন উইকেন্ডস। উইকেন্ডস মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে আমি মুভি দেখতে খুবই পছন্দ করি। তারপর লিখলাম যে আই এনজয় লিসেনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম। আমি হচ্ছে আমার অবসর সময়ে গান উপভোগ করি বা গান শুনতে আমার ভালো লাগে। তারপর আবার লিখেছি হচ্ছে আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি। এরপর লিখলাম হচ্ছে আই ডোন্ট লাইক গেটিং আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং হবে এখানে। হ্যাঁ, আমি হচ্ছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করি না। তারপর লিখলাম আই এম অ্যাফ্রেড অফ স্নেকস, আমি সাপ খুব ভয় পাই। এবং সর্বশেষ লিখেছি আই হেট টেলিং লাইস, আমি মিথ্যা বলতে অপছন্দ করি বা ঘৃণা করি। হ্যাঁ, মিথ্যা বলাটা আমার একেবারে অপছন্দ এরকম। তো এইভাবে করে তোমরা তোমাদের এই টাস্কটাও কমপ্লিট করে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে পরবর্তীতে তোমাদের লেসন 5 থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।